সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। আজ সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আমাদের এখানে না আবার বৃষ্টি হয়েছে। তো কাদের কোনখানে বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এবছর তো বৃষ্টির কোনোভাবেই শেষ নেই। বারবার নিম্নচাপ উঠছে, আবার বারবার বৃষ্টি শুরু হচ্ছে। সেই জন্য আজকে এই বৃষ্টির আবহাওয়াতে বাইরের বাসি কাজকর্মগুলো করতে অনেক সমস্যা হচ্ছিল। তো যাই হোক, সে কাজকর্মগুলো শেষ করে খাবার দাবার খেয়ে জল খাবার খেয়ে এখন রান্নার দিকে চলে এসেছি। আর সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ জলে ভিজেই অনেকটা কাজ করতে হয়েছিল। তো আজকে রান্নার মেনুতে রাখছি এই যে পটল পোস্ত। তো পটল পোস্ততে আমি আলুটাও মিশিয়ে দিয়েছি। আর এই পটল পোস্তটা না মা কেটেছিলেন, তো এক জায়গায় করে জলে ভিজিয়ে দিয়েছিলেন, না হলে কেটে রেখে দিলে একটু কালো কালো হয়ে যেত। তো মা ভুল করে আলু আর পটল একসাথে করে দিয়েছিলেন। আর সেই আলু পটলগুলো আমি জল থেকে তুলে আলাদা আলাদা করে নেব। আসলে কি বলো তো বন্ধুরা, যদি একসাথে ভাজা হয় তাহলে পটলগুলো অনেক শুকনো হয়ে যাবে, আর আলুগুলো একসাথে ভাজলে না কীরকম একটা আলাদা আলাদা হয়ে যায়। পটলগুলো একেবারে শুকনো করে ভাজা হয়ে যাবে, কিছুই আর থাকবে না, একেবারে নরম এইটুকু হয়ে যাবে, আর আলুগুলো ভাজা হবে। তো যেহেতু পটলের জল বেরোয়, তাই পটলগুলোই আমি আগে ভাজবো। আর পটল আলু এইভাবে থাকলে কি করে আমি ভাজতে পারবো, সেই জন্য এই দুটোর থেকে থালার থেকে দুটোকে আলাদা আলাদা করে নেব। আর এরকম করলে কি হয়, ভাজাটাও ভালো হবে আর সবজিটা খেতেও ভালো লাগবে। আর এই বছর যে বন্যা হচ্ছে, যে বৃষ্টির পরিমাণ তার বলার নেই। তো প্রচুর দুঃখ যন্ত্রণা সবার মনেই রয়েছে যে এবছর বৃষ্টির শেষ নাই। কত মানুষ কত বিপর্যয়ের মধ্যে পড়ে রয়েছে, কত মানুষের কত বিপদ ঘটছে। টিভি খুললেই বা ফোনে সার্চ করলেই দেখা যাচ্ছে চারিদিকে শুধু বন্যা আর বন্যা, কত বন্যা। তো সত্যি খারাপ লাগছে মানুষের এরকম বিপদগুলো দেখে। হয়তো আমরা কিছু করতে পারছি না, কিন্তু সত্যি বলতে মন থেকেও ভালো লাগছে না যে এত বৃষ্টি হচ্ছে, মানুষ ঘর বাড়ি জমি সব কিছু হারিয়ে ফেলছে, একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আজকের থিমে আমি কি বলেছি, মানুষ হচ্ছে অভ্যাসের দাসী, আর সেটাই আমার সাথে ঘটেছে। তো দেখো বন্ধুরা, আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো অন্যদিন কারেন্ট থাকলেও আজকে কিন্তু কারেন্ট নেই। আর কারেন্ট না থাকলে কীরকম অন্ধকার অন্ধকার লাগে তোমরা তো সবাই জানো। যে মানুষ অভ্যাসের যেহেতু দাসী, যে জিনিসটার উপর আমরা প্রত্যেক দিন অভ্যস্ত, সেই জিনিসটা না থাকলে কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগে। আর সেটাই আমার সাথে হয়েছে। তো আমি যখন রান্না করতে আসি না, দেখছি লাইন নেই, কিছুক্ষণ আগে থেকেই লাইন নেই, আসা যাওয়া করছে। তো এখন হলো বেশ কিছুক্ষণ লাইন নেই, তো আমি পটল আলু পোস্তটা যে করছি না, সত্যি বলতে কি একটুও মন বসছে না। মনে হচ্ছে কিভাবে করব কিভাবে করব। আর চারিদিকের ঘর বাড়ি সব কিছুই, বারান্দা সব পুরো অন্ধকার লাগছে। আর এই অন্ধকারের মধ্যে না টর্চ টেপে আমাকে রান্না করতে হচ্ছে। আর তোমরাই বলো বন্ধুরা, টর্চ টেপে বা চার্জার নিয়ে এইভাবে কি আর রান্না করা যায়? আর লাইনে রান্না করা বা দিনের আলোতে যেরকম পরিষ্কারভাবে রান্না করা যায়, সেইভাবে কি আর রান্না করা যায় না, রান্নাতে মন আসে। তো যাই হোক, পটল আর আলুটা একসঙ্গে আমি ভাজতে দিয়ে দিচ্ছি। আর শুধু ভাবছি যে কখন লাইনটা আসবে। তারপর দেখলাম যে একবার এলো আবার চলে গেল। আর এখন আমি রসুন না, সরি, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো দেখো, লাইন না থাকার জন্য না আমি ভিডিওতেও বুঝতে পারছি না যে পেঁয়াজ দিলাম না রসুন দিলাম। তারপর পেঁয়াজ একটু ভেজে করে তার উপরে পটল আলু আর পোস্ত দিয়ে একটু ভেজে নেব। মানুষ কতটা অভ্যাসের উপর নির্ভরশীল দেখো। আমরাও অনেক সময় যখন ছোট ছিলাম, আমাদের ছোটোবেলাতেও তখন হেরোকিন ছিল। তো তখন রাত্রিবেলায় লাইন থাকতো না, হেরোকিনের আলোতেই কত সুন্দর পড়া যেত। আর মা ঠাকুমারা ওদের আমল তো অনেকটাই আলাদা, ওরা তো এমনভাবে রান্না বান্না খাওয়া দাওয়া বা পরিবারের সমস্ত কাজকর্ম করেছে, কোনো কিছুতেই অসুবিধা নেই, আর গরমও লাগতো না। তো এখন দেখো, একটু লাইন না থাকতে না রান্না করতেও অসুবিধে হচ্ছে। আবার পড়াশোনা করার সময় বা ছেলেকে পড়ানোর সময় তখনও লাইন না থাকলে কীরকম একটা অন্ধকার লাগে, মনে হয় কোনো কিছু নেই, ফাঁকা পুরো।
সব কিছু একটা অস্বস্তি লাগে। আর চার্জারের লাইটে পড়তে গেলে মনে হয় তখন যেমন কিছু একটা নেই বা অনেক কিছু হারিয়ে ফেলেছি, পুরো ফাঁকা লাগছে, মানে চোখে ঠিকঠাক দেখতে পাওয়া যাচ্ছে না। এই সব কিছুই হচ্ছে মানুষের অভ্যাস। মানুষ যে যেটাতে অভ্যস্ত সেটার উপরেই নির্ভরশীল হয়ে ওঠে। আর এটাই এখন আমাদের আধুনিক জীবনযাত্রা হয়ে গেছে। এই যে দেখো না বন্ধুরা, গ্যাসে যে রান্না করছি, এরপর যখন উনুনে করতে যাই তখন ঠিক অসুবিধে হয়। আর ঠিক এই সমস্যাটাই মানুষের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। আর দেখো লাইনটা আবার আসছে আবার চলে যাচ্ছে। তোমরাই বলো বন্ধুরা, এভাবে কি রান্না করা যায়, না রান্নায় মন বসে? তা আমি তো সেটাই ভাবছিলাম যে এইরকমভাবে লাইন আসা যাওয়া করছে, আবার অন্ধকার হয়ে যাচ্ছে, তো রান্নাটা ঠিকঠাক করতে পারবো? মানে পটল আলু পোস্তটা ঠিকঠাক হবে তো খাবার যোগ্য, নাকি সেটা হবে না? তো একটু চিন্তা করে করে রান্নাটা মোট কথা করে নিলাম। আর এখন দেখো আলু পোস্তটা একটু ভেজে ভেজে ভালো করে বসিয়ে দিয়েছি, আর মনে হচ্ছে হয়ে যাবে। আর এই যে বাগানের লাল লঙ্কা, তো এবছর যা বন্যা হচ্ছে আর যা বৃষ্টি হচ্ছে, এই লঙ্কাগুলোই মনে হচ্ছে শেষ। কারণ সব গাছগুলোই না জলের জন্য একেবারে মাটিতে লুটিয়ে পুটিয়ে মারা যাচ্ছে। আর এই লঙ্কার থেকেই দুটো লঙ্কা দিয়ে দিলাম। এখন দেখো বন্ধুরা, লাইনটা চলে এসেছে আর আমার মনটাও খুশি হয়ে গেছে। সত্যি এতক্ষণ যে কি আকপাকানি লাগছিল, কি অস্বস্তিতে পড়েছিলাম। তো দেখো কারেন্টটা আসতে না মনে হচ্ছে আলু পটল পোস্তটা ঠিকঠাক হয়েছে, এটা এখন খাবার যোগ্য। তো মন থেকেও একটু শান্তি পেলাম। আর এতক্ষণ ধরে কি চিন্তায় পড়েছিলাম, তো মনে হচ্ছিল এক দুবার যে লাইন না থাকার জন্য পটল আলুটা ভাজতে ভাজতেই পুড়ে যাবে। আর আমাদের বাড়িগুলো না একটু অন্ধকার অন্ধকার, তোমাদের সাথে তো আগে শেয়ার করেছিলাম। আর দেখো এখন ছেলে জল খুঁজলো, তো ওকে একটু শরবত দিতে গেলাম। লাইন না থাকার জন্য রুমের ভেতর হয়ে যে গেলাম কিছুই দেখতে পাইনি। তো যাই হোক, ওকে এখন শরবতটা দিলাম, আর ও লেবুর বীজগুলো ফেলে দিল জানালার দিকে। তবে একটা জিনিস ভালো, যে এখন একটু বৃষ্টিটা থেমেছে। এখন দেখো আমাকে দেখেই ও শুরু করে দিল যে পড়ে যাচ্ছে, বাঁচাও বাঁচাও, কি বদমাস। কালকে যে ড্রয়িংটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ও করছিল, সেই ড্রয়িংটা আজ কমপ্লিট করেছে। মানে কালকেও করেছিল অন্য পেজে, আজ আবার অন্য একটা পেজে করেছে। তো কালকে বন্ধুরা তোমাদের সাথে পুরো ড্রয়িংটা শেয়ার করতে পারিনি, তো আজ পুরো ড্রয়িংটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর নিচের দিকে দেখো সমস্ত ড্রয়িংয়ের পেজগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এরপর সেইগুলোও ভালো করে তুলে দিতে হলো। আর সবজিগুলো করে তারপর আমি ভাতটা বসিয়েছি একটু দেরিতে। তো যাই হোক, আজকে আমি উনুনেই রান্না করছি ভাতটা। কেন জানি না ওই অন্ধকারের মধ্যে না একটুও রান্না করতে ইচ্ছে নেই। আর উনুনের কাছে সব সময় বসে থেকেই রান্না করতে হবে, না হলে আবার উনুনটা নিভে যাবে। আর বৃষ্টিটা একটু থামতেই ছেলে আমার চুল কেটে এসেছে। আর ও বলছে, মা দেখো চুলটা খুব বেশি কেটে দিয়েছে না কম, তাই একটু ভিডিও করে দাও আমি দেখি। আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। রান্না টান্না করে একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো বলে আমি কাকিমার সাথে একটু কথা বলছিলাম। মানে এই যে বৃষ্টিতে চারিদিকে ভাসাভাসি হচ্ছে, সবাই বাড়ি ঘর সব কিছু হারিয়ে ফেলছে, এটা নিয়ে একটু কথা বলছিলাম। মানে একটা জায়গাতে খুব দুর্ঘটনা ঘটেছে, তো সেই গল্পটাই যখন করছি, ছেলে আমার পেছন দিকে চলে গিয়েছে আর ও ভিডিও শুরু করেছে। তো লাইন নেই বলে না আজকে অনেক সমস্যার মুখোমুখি হতে হলো। এই দেখো কাকিমা তো ঘাম মুছছে, কারণ লাইন নেই আর প্রচণ্ড গরম। বৃষ্টি হলেও গরম তো যায়। মানুষ যে অভ্যাসের দাসী, এটা তো বন্ধুরা তোমরা সবাই বোঝো। তো আমি কি এই কথাগুলো ভুল বললাম না ঠিক বললাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সত্যি আমরা এখন এই দৈনন্দিন জীবনযাত্রায় কিছু কিছু জিনিসের ওপর এমনভাবেই নির্ভর হয়ে পড়েছি যে সেগুলো না থাকলে পুরো অন্ধকার দেখতে থাকি। তো বন্ধুরা, আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু আগে রোদ দিচ্ছিল। আর যারা আমার এই চ্যানেলে প্রথম এসেছো তারা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা দেখো, আজকের যে টপিকটা আমি তুলে ধরেছিলাম, প্রতিটা মানুষের জীবনেরই চরম বাস্তব সত্য কথা। তাই আমাদের প্রতিনিয়ত সমস্ত অভ্যাসের দাসী হয়ে থাকতে হবে।